এই গাছটা অনেক দিন আগে বসানো হয়েছে। এই গাছটা থেকে দেখো এই যে নতুন পাতা গজাচ্ছে আবার। এটা আর একটা মানে বেবি প্লান্ট আর কি এটা হয়েছে। এত ভাল লাগছে না দেখতে। আর একটু বাইরে দিয়েছিলাম না, পাতাগুলো ইয়ে হয়েছে, একটু নোংরা পড়েছে। এগুলো একটু পরিষ্কার করে দেবো আজকে। জিজি প্লান্ট এটা, তো নতুন পাতা গজিয়েছে, নতুন একটা বেবি প্লান্ট হয়েছে। এখান থেকে দেখে এত ভালো লাগছে বলে তোমাদেরকে দেখালাম। খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না এই গাছগুলোতে। আর নতুন যে গাছটা এনেছি, এই যে আমার স্পাইডার প্লান্ট, এটা আপাতত ঘরেই আছে, জলও আছে, জলও দিইনি। এটা 2-3 দিন পরে মানে বাইরে বার করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম চা খাওয়া হয়ে গেছে। রান্নাঘরে এসেছি, রান্নাবান্না স্টার্ট করব। সকাল সকাল কাজ করে নিলে আমার না অনেকটা ফ্রি লাগে নিজেকে। তারপরে আদার্স যে কোনো কাজ করা যায়, মানে রান্নার কাজটাকে সেরে নিই। তো এখন 8টা বাজতে যায়, মামাম ঘুমোচ্ছে। কালকে রাত্রিবেলা ওকে খুব ভালো করে না তেল মালিশ করে দিয়েছি একদম। ওই রসুন আর কালো জিরে দিয়ে যে তেলটা বানিয়েছিলাম, তো কালকে দেখলাম কাশিটা একটু কম আছে। আর ওষুধ তো খাওয়াতে হবেই, কিন্তু ওইগুলোতে দেখছি এই তেল মালিশে খুব কাজ হয়। বেবি এখনও ঘুমোচ্ছে, তো আমার এখানে হচ্ছে দুধ বসিয়েছি, দুধটা ফুটছে। ঘুম থেকে উঠলে তারপরে ধীরে সুস্থে তো খাওয়াবো, তার আগে দুধটা জাল দিয়ে নিচ্ছে। আর এখানে আমার এই যে ফুলকপির তরকারি, ফুলকপিটা বেশ অনেকদিন আনা হয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম ফুলকপি আলুর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করি। আর আজকে মাছ নিয়েছি বলতে কাতলা মাছ নিয়েছি, কোনো মাছ সেরকম একটা নেই, তো কাতলা মাছের কালিয়া করব। এই দেখো বেবি ঘুমোচ্ছে, যখনই বলি চলো, আমি যখনই বলবো বেবি ঘুমোচ্ছে অমনি উঠে যাবে, মানে টাইম টু টাইম। তাও আধা ঘন্টা ঘুমিয়েছে এক্সট্রা, 7:30টায় উঠেছে, এখানে এই যে 8টায় উঠেছে। গুড মর্নিং একবার বলো। শুনতেই পেলো না কেউ, বলো বলো গুড মর্নিং। বসো, একটু বসো, সবে উঠেছো, বসো। রান্নাঘরে কি করছো? মুখে দিও না, মুখে দিতে নেই শোনা, যাকে আচ্ছা যখন খাবে তখন খাবে, এখন মুখে দিতে নেই, চামচটা রাখো। এখানে আমার ভেজ ডাল হচ্ছে, আজকে অনেকদিন পরে ভেজ ডাল করছি। সকালের আজকে ব্রেকফাস্টে ম্যাগি বানিয়েছি, ভেজ ম্যাগি, মাম্মামকেও দিলাম। চলো খাই। ওই দেখো দৌড়াচ্ছে, ম্যাগি কই, ম্যাগি কই তোমার? স্নান টান করে পুজো দিয়ে জাস্ট বসলাম। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, 11:15 বাজে। রান্নাবান্না করে সব কিছু করে স্নান করতেও দেরি হয়ে গেছে, ভালো লাগছিল না অ্যাকচুয়ালি। অনেকক্ষণ বসে বসে কাটিয়েছি, 10-15 মিনিট। তো এখন ওই কালকে এনেছি একটা, আর মাথাটা জানো তো গরম হচ্ছে কেন, যতই পরিষ্কার করে রাখি ঘর, আমার ঘরে 2টো বাচ্চা আছে, তারা সবসময় এদিক ওদিক জিনিস করে, ওর পাপাও করে বেবিও করে। দেখো এই সোফার অ্যারেঞ্জমেন্ট না এই দিকটা করেছে, এই দেওয়ালের এই দিকটা সুইচ বোর্ডগুলো নেই। মাম্মাম কী করছে, বারে বারে সুইচ বোর্ডে হাত দিচ্ছে। এবার সব জায়গা থেকে তো আর আমি সুইচ বোর্ড সরাতে পারবো না, তো কী করবো, সোফাটাকে আমি না পারতে এইদিকে সরিয়ে নিয়ে এসেছি। আর মানে যতই আমি গোছাই জিনিস এদিক ওদিক করছে। এই যে এর তলাতে গুছিয়ে রেখেছিলাম, এর তলায় জিনিস ঢুকিয়ে রেখে দিয়েছে। আচ্ছা কালকে রাত্রেবেলা বইগুলো নিয়ে শুয়েছিল, রাখলাম, আবার এখানে এনে রেখে দিয়েছে। আচ্ছা রুমালটা ওখানে রেখেছে, গুছিয়ে রেখে আসলাম, তাও রেখেছে। ব্যালকানিতে বসে বসে এখন পিসির সাথে হচ্ছে খেলছে। ব্যালকানিতে গাছগুলো নিয়ে এসেছিলাম, একটা ফুলও নেই গাছে, একটা ফুলও নেই, সব কটা ফুল ছিঁড়ে ফেলেছে। মানে আমি জাস্ট ঠাকুরের বাসনগুলো ধুতে গিয়ে দেখছি ওই কাণ্ডটা করেছে। বলো মাথাটা কীরকম গরম হয়, মানে কি বলবো। আর এদিকে কার্তিকদাকে বলেছি
টবগুলো তো উঠিয়ে দিয়ে গেছে, বললো যে কালকে এসে সমস্ত মাটি ফাটিগুলো ঠিকঠাক করবে, করেনি, আজকেও করেনি। এদিকে গাছগুলো বসানোও হয়নি, মানে সব কিছু উল্টো পাল্টা হচ্ছে আর কি, কী বলবো, ভালো লাগছে না ওই জন্য আমার। আর কালকে জানো তো এই বেরিয়েছিলাম তো, একটু একটা আতা এনেছি, এই আতাটা পেকে গেছে, দেখো আতা পেকে গেলে না এই যে এই মুখটা ফেটে যায়। তো আমার বর খুব একটা আতা খেতে ভালোবাসে না, তাও ওকে খাবো, এত বড় আতা তো আমি খাবো না, দুজনে মিলে এখন আতা খাবো। শুনছো, এদিকে শোনো, এই দেখো আতাটা যখন পেকে যায় না তখন এরকম এই মুখটা ফেটে বেরিয়ে যায়, ফ্রুটির ক্ষেত্রেও সেটাই হয়। চলো আতাটা এখন দুজনে মিলে খাই। মাম্মাম এদিকে আসো, চলে চলে চলে, ছাদে এসেছে খেলু করতে তেল মেখে, চলো এদিকে চলো মাম্মা, ধরতে পারে না বেবি, কি দেখছিস? কার্তিক দা কাজ করছে। আসো, চলে আসো চলে আসো, হ্যাঁ পরিষ্কার করছে, চলো মামা আসো। কত বড় দেহ, হ্যাঁ মাথায় এলিফ্যান্ট লাগবে এখন, এলিফ্যান্টের পেছনে বসবে পিঠে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এলিফ্যান্ট খেয়ে দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ চলো জল খাবে। আরে তোর তো খাওয়া হয়ে গেছে দেখেছো, হ্যাঁ থাকি বাদ দাও, এই কিচ্ছু ধরবে না মামাম। আচ্ছা তোমাকে দেব, ভাত বেশি দিয়েছি, কি বলো? আমার কম, আমারও বেশি। না আজকে ভেজ ডালটা ওর এত ভালো লেগেছে, সেদিন করেছিলাম, মানে অনেক দিন হয়ে গেছে তো ওই জন্য আজকে ভেজ ডাল করেছি। দেখো হাত দিবে না। আর এখানে ফুলকপি আলু তরকারি হয়েছে, আর এটা হচ্ছে মাছের কালিয়া। দাঁড়াও তরকারি দিই, মাছের কালিয়া, ওটা কি মাছের, মাছের কি কি ওটা? কাটা, মাছের কাটা। তুমি খেয়েছো তো ফিশ? না আর খাবে না। মামার খাওয়ার রেডি, গরম আছে, একটু ঠান্ডা হোক। এসে গেছে আমাদের চা, তার সাথে বিস্কিট। মাম্মাম চলো খাবে, চলো। ফ্যান ছেড়ে দুপুরবেলা শুয়েছিলাম না, আমার এখন গলাটা মানে খুসখুস করছে, আর একটুখানি বেরোচ্ছে। আমার শাড়ি দেওয়া আছে দোকানে, শাড়িটা আজকে নিয়ে আসতে যাব। কালকে কি, কালকে একটা নিমন্ত্রণ আছে, ওই শাড়িটা পরবো, যেটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, ওই শাড়িটা আমার পরাই হয়নি পুজোতে, ওইটা আনতে যাব। এসে আবার মিষ্টির জন্মদিন আছে তো যাবো, ওই কোনো রকমে রেডি হয়ে যাচ্ছি। কি মিষ্টি যাবে, জাহানারার বাড়ি যাবো। যাবে জাহানারার বাড়ি, যাবে জাহানারার বাড়ি, কিন্তু যেতে হবে এখন। চলো ঘরে। একটা আর একটা কই, আরেকটা কই, আচ্ছা নাই, আচ্ছা নাই। দেখো তো কাণ্ডটা, তোমার হবে নাকি ওটা মাম্মা? তুমি নেবে কেন, এটা তোমার হবে নাকি? এটা বড় হবে তো, ও নিয়ে নেবে। দেখো দিয়ে দাও, দিয়ে দাও। আরে খুলছি তো, দেবে দেবে, ওয়েট করো ওয়েট করো, দেবে, ছেড়ে দাও, ওকে দিয়ে দাও। ও ভেতর দিয়ে বার করেছে। প্লিজ, আবার প্লিজ বলছে। হ্যাঁ প্লিজ বলতে শিখেছে আবার। একটাই তো, রোজই এটা নিয়ে খেলে তো, আসলেই এটা বার করে। কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? বসে বসে খাচ্ছে, দেখো।
মুড়ি খাচ্ছে চামচ দিয়ে। পেজ তো নিশ্চয়ই করছে। এই বড়িগুলো দেখো আরামবাগ থেকে এনেছে, ওয়েবসাইট তো নিশ্চয়ই ছোট্ট করছে, ছোট্ট ব্যবসা একদম, করা এত ছোট বড়ি দেখিনি কখনো। ওয়েবসাইট ছাড়া ব্যবসা করা যায় না। মুড়ি দিয়ে ভাল লাগছে বেশ খেতে।